রমজানের নাজিরি মদিনাতে যাওয়ার পর মদিনাবাসী আল্লাহর নবীর নির্দেশে আল্লাহর রাসূলের ভালোবাসা কর সব কিছু ত্যাগ করে দিয়েছে মুহাজির। সুবহানাল্লাহ। তার অসংখ্য প্রমাণ রয়েছে। বিশ্বনবী মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস নিয়ে এসেছেন, হাদিস নাম্বার 3781 নাম্বার হাদিস। দেখেন কিরকম সাহায্য করছে। عن انس رضي الله تعالى عنه انه قال قدم علينا عبد الرحمن بن عوف وافى رسول الله صلى الله عليه وسلم بيننا وبين سعد بن ربيع وكان كثير المال فقال سعد قد علمت الانصار اني من اكثرها مالا سأقسم مالي وبيني وبينك شطرين ولي امرأتين فانظر عجبكما إليه وأطلقها حتى إذا حلت تزوجتها إلى آخر الحديث। মক্কা থেকে হিজরত করে মুহাজিররা মদিনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে মুক্ত জবানে ঘোষণা করলে যে মক্কা থেকে মুহাজির যারা এসেছে আনসার যারা রয়েছে তোমরা প্রত্যেককে তাদেরকে তোমাদের ভাই হিসেবে গ্রহণ করে নাও। আমরা শুধু বলেছি নবী শুধু এই কথা বলেছেন তাদেরকে সাহায্য সহযোগিতা। 8 নম্বর কোয়ালিটি হলো কি ইমানদারদেরকে কি করবে, যাদের টাকা পয়সা আছে ধন সম্পদ আছে তাদেরকে সাহায্য করবে, সমর্থন যোগাবে, তাদের সাথে থাকবে, তাদেরকে সাহায্য করবে, তাদেরকে সমর্থন দিবে। আমরা সকল বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আব্দুর রহমান ইবনে আউফ তিনি হিজরত করলেন মদিনা থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ধনাঢ্য আনসার সাহাবী হযরত সাদ ইবনে রবিকে বললেন যে আব্দুর রহমানকে তুমি ভাই হিসেবে হিসেবে বলেন কি হিসেবে শুধু এটুকু বলার পর আব্দুর রহমান তিনি বলতেছেন যে আল্লাহ নবীর সাহাবীরা জানে, মদিনাবাসী জানে যে মদিনার সেরা দলির মধ্যে আমি। সাইদ ইবনে রবি মদিনার সেরা দলিদের মধ্যে কি এক। তখন তিনি হযরত আব্দুর রহমান ইবনে আউফ কে দেখে বললেন যে আমার যত সম্পদ আছে যত সম্পদ আছে সবগুলির অর্ধেক আজ থেকে আমি তোমাকে দিই। কতটুকু দিছে বলে, কতটুকু দিছে? অর্ধেক। কিরকম সাহায্য করেছে? অর্ধেক দিয়ে দিছে। এবং শুধু তাই নয়, এই অর্ধেক দিয়ে তিনি কি থেমে যান। এরপরে বলছেন যে আমার 2টা স্ত্রী আছে। কয়টা? সরাসরি হাদিস থেকে, কোনো ব্যাখ্যা নাই, সরাসরি অনুবাদ করতেছে। আমার কয়টা স্ত্রী আছে? 2টা স্ত্রী আছে। 2টা স্ত্রী থেকে সুন্দর যেটা, তুমি ওই 2টাকে দেখে সুন্দর যেটাকে পছন্দ করবে এটাকে আমি তালাক দিব, তালাক দেওয়ার পর তুমি বিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্পদ অর্ধেক দিলেন কি স্ত্রী সুন্দরটাকে তালাক দিয়ে মুহাজির ভাইকে বিয়ে করার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপর যখন বাজারে গেলে আসার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ বলতে তোমার হাতে হলুদের চাপ দেখা যাচ্ছে, ঘটনা কি? বলতে আসলে আমি বিয়ে করছি, হাত ছাড়িয়ে নিলে বিস্তারিত নিলে বলার পর তাকে তুমি মাহার হিসেবে কি দিয়েছ? বলে যে আপনি যে বাইক করে দিয়েছেন সারা লেনদেন রবিউর তিনি আমাকে অর্ধেক সম্পদ দিয়ে দিলেন। এখন আমি এত সম্পদের মালিক হয়েছি যে পুরো একটি খেজুরের আটি পরিমাণ স্বর্ণ আমি ওই মহিলাকে দিয়েছি। সুবহানাল্লাহ। তার পকেটে 1 টাকা ছিল না, সে এই পরিমাণ মাহার দিয়েছে স্ত্রীকে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসকি হাসি দিয়ে বললেন যে ঠিক আছে বিয়ে করছো, ফাকালা আউলি ওয়ালাউ বিশাতিন, যদি তোমার সম্ভব হয় একটি ছাগল দিয়ে অথবা অগ্নি দিয়ে এলো তুমি তোমার অলিমান করে নিয়ে বিবাহিত কি অলিমান করে অলিমান শুনো। আর বইরে ঠিক খরচ ওয়াজিব বলেন না, বিদআত এটা কি? বিদআত এটা কি? বৈধ? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সকলে বলি একবারে উন্নতের বাপের গায়ের উপর সব চাপিয়ে দেওয়া। ইসলাম এই শিক্ষা আমাদেরকে, কেউ যদি স্বেচ্ছায় খাওয়ায় সেটা কিন্তু, কেউ যদি বলে কিন্তু এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে তার থেকে জোর করে আদায় করি না, এটা কি ইসলাম বৈধ করে নাই? বলে বৈধ, কিন্তু অলিমা কি শোনো এটা কে খাওয়াবে? ছেলে খাওয়াবো, ছেলে কম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি এই 8টি বিধান যারা বর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সৃষ্টি যে 8টি গুরুত্বপূর্ণ জান্নাত হয়েছে
তার মধ্যে এটি জান্নাত, বিশেষ করে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করে দিবে আমরা সকলে বলি আমিন। এই 8টি কোয়ালিটি অর্জন করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলে